আপনার নাম কি? আইজার। আপনি কত বছর ধরে এই গাছ লাগানোর সাথে জড়িত আছেন? 60 বছর। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারোইল গ্রামে। এখানে খেজুরের রস থেকে গুড় তৈরি করে থাকেন বেশ কিছু গাছি। তেমনই একজন প্রবীণ গাছি হচ্ছে আজিজার রহমান। তিনি কিভাবে খেজুরের গাছ লাগানোর প্রস্তুতি গ্রহণ করেন সে সম্পর্কে আজ আমরা আপনাদের জানাবো এবং তার কিছু কার্যক্রম আপনাদের দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, এই আজিজার গাছি দুপুরের পর খেজুর গাছ লাগানোর যে প্রধান অস্ত্র হাসুয়া ঘষে ঘষে ধারালো করছেন। হাসুয়াতে ধার দেওয়া হয়ে গেলে খেজুরের রসের হাঁড়ি নিয়ে তিনি গাছ লাগানোর জন্য এগিয়ে চলেছেন সামনের দিকে। আজিজার গাছি প্রথমে তার বাড়ির নিকটবর্তী যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আগে লাগিয়ে থাকেন। এরপর তিনি অপেক্ষাকৃত দূরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো লাগাতে যান। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজিজার গাছি তরতর করে গাছে উঠে যাচ্ছেন। তিনি একজন অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ গাছি। অত্যন্ত সাবলীলভাবে তিনি এই গাছে উঠে গেলেন এবং তার সেফটির জন্য দড়ি দিয়ে ভালো করে গাছের সঙ্গে নিজেকে বেঁধে নিলেন। এরপর হাসুয়া বের করছেন তিনি। হাসুয়া বের করে যেভাবে গাছ লাগাতে হয় সেই কাজগুলো তিনি সম্পূর্ণ করছেন। প্রিয় বন্ধুরা, অত্যন্ত দক্ষ একজন গাছি অত্র এলাকার মধ্যে এবং বয়োজ্যেষ্ঠ। তিনি অত্যন্ত দক্ষতার সাথে এই কাজগুলো করে চলেছেন। প্রিয় দর্শক, আমরা এখন এই অভিজ্ঞ গাছির সঙ্গে কথা বলবো এবং এ সংক্রান্ত নানা তথ্য তার কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা এখন অত্র এলাকার মধ্যে লালির জন্য বিখ্যাত নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারোইল গ্রামে অবস্থান করছি। এই পারোইল গ্রামেরই একজন প্রবীণ এবং বয়োজ্যেষ্ঠ গাছির সঙ্গে আমরা আপনাদের পরিচয় করে দেব। তিনি দীর্ঘ 60 বছর যাবৎ তিনি এই গাছ লাগিয়ে আসছেন। তার বিভিন্ন পরিচয় এবং তার বিভিন্ন অভিজ্ঞতা আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনার নাম কি? আইজার। আপনি কি করেন? গাছ লাগাই। আপনি এই যে খেজুরের গাছে উঠলেন, গাছ লাগানো আমরা দেখলাম, আপনি কত বছর ধরে এই গাছ লাগানোর সাথে জড়িত আছেন? 60 বছর। 60 বছর। এখন বর্তমানে আপনি আপনার আন্ডারে কতগুলো গাছ আছে? এখন গাছ আছে 70টা। 70টা গাছ আপনি লাগায় সেইগুলোর রস আপনি সংগ্রহ করে লালি বিক্রি করেন। তো আসলে আপনি দীর্ঘদিন যাবৎ এই খেজুর গাছের মানে লাগানোর কাজে আপনি জড়িত আছেন। তো এই ব্যাপারে আপনার কোনো যদি কোনো অভিজ্ঞতা থাকে বা মজার কোনো ঘটনা থাকে যদি বলতে চান বলতে পারবেন এই গাছ লাগানোর ক্ষেত্রে। না, গাছ লাগা আল্লাহর রহমতে আমার খুবই ভালোবাসে। আল্লাহ ভালোবাসে, খুবই ভালো। আমার শরীরও ভালো। এখন পর্যন্ত আমি গাছ ভালোভাবে লাগাচ্ছি এবং অর্থনৈতিক দিক দিয়েও আল্লাহর অর্থের দিক দিয়েও দিচ্ছে আল্লাহ। এখন আপনার বয়স কত হবে? এখন 72 বছর। তাহলে আপনি খুব ছোটবেলা থেকে গাছ লাগান। প্রায় আপনি কত বছর হলো আপনি গাছ লাগান? 60 বছর। 60 বছর, তার মানে অনেক ছোটবেলা থেকে এই যখন মানুষের বচকা ছিলাম ওই গাছ তিলিং দেওয়া আছে, সখন তাই গাছ লাগাচ্ছি। তো এই গাছ চলা মানে গাছ শক্তি থাকলে কি গাছে চড়তে পারবে নাকি কৌশল দরকার আছে? না, কৌশলের দরকার নেই, শক্তি থাকতে হবে। শক্তি থাকতে হবে, আবার বুদ্ধিও থাকতে হবে। সেটাই, কৌশল লাগবে। আপনি তো গাছ লাগালেন, ডুঙ্গি লাগাই দিলেন, এগুলোর প্রতিদিন কতখানি করে রস হতে পারে অনুমান লিটার হিসাবে বলতে পারবেন? রস বলতে পারো না। বলেন তিনি কি পরিমাণ রস হবে? ওই 2 লিটার 3 লিটার, কোনটা 10 লিটার,
একটা গাছে 11টা, 10 লিটার পর্যন্ত হয়? 10 লিটার, সেটা বড় বড় গাছে নাকি? 15 লিটারও হয় 15 লিটার হয় একদিনে? একদিনে, গাছ বুঝে। গাছ আবার বুঝে, 1 লিটারও হয়। তো এগুলা গাছের কি কি হিসাবে বেশি হয়, এগুলা কি বোঝা যায়? এলা গাছ যার দিনকার সেরকম বেতন। না না, বলছিলাম যে যে গাছ যে একদিনে আপনার এক রাতে হ্যাঁ, 10 লিটার পর্যন্ত হয়। তাহলে ওই সব গাছের তো আর হয় না, এক গাছের বেশি হবে, এক গাছের কম হয়। ইনকা হ্যাঁ, সব গাছ তো আর এক সমান নয়। মানুষ কি ব্যাক এক সমান? না এক সমান নয়। মানে এগুলা কি লম্বার উপর কি নির্ভর করে? না, গাছের এই দেই গাছের মোটা দেই 3, এই গাছের রস কম পড়ে, তার তো পড়বে এটা বেশি। গাছের মানে স্বাস্থ্যের উপর নির্ভর করে, পুষ্টিটা কতটুকু আছে সেই মোতাবেক সে রস দিতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আইজার গাছি একটি একটি করে রসের হাঁড়ি গাছে লাগিয়ে ফেললেন। সারা রাতে রসে পরিপূর্ণ হয়ে যাবে এই মাটির হাঁড়িগুলো। আগামীকাল খুব ভোর থেকে এই রসের হাঁড়িগুলো নামিয়ে রস জাল দিয়ে সুস্বাদু খেজুর গুড় তৈরি করবেন। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।